দুর্গাপুর সিটি সেন্টারে। এখান থেকেই আমরা দীঘা যাওয়ার বাস ধরব। তবে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, বাস তখনও আসেনি। এজন্য সিটি সেন্টারের বাস স্ট্যান্ডেই শ্রীমতীস ইনে অর্ডার করলাম চিকেন কাবাব আর মশালা ধোসা। দুটোই আমাদের ভীষণ ভালো লেগেছে খেয়ে। বিকেলের খাবার খেয়ে চলে এলাম মঙ্গলদ্বীপ বাসের টিকিট কাউন্টারে। আমরা অবশ্য টিকিট কেটে রেখেছিলাম রেড বাস অ্যাপ থেকে। তোমাদেরকেও বলবো তোমরা আগে থেকেই টিকিটটা কেটে রেখো, কারণ অনেক সময় টিকিট কিন্তু পাওয়া যায় না। এখানেই বাসটা পৌঁছে গেল রাত্রি 8:30টায়। চটপট নিজেদের লাগেজগুলো রেখে চেপে পড়লাম বাসে। দুর্গাপুর থেকে দীঘা যাওয়ার এই বাসের টিকিটের দাম মাত্র 500 টাকা, আর স্লিপারগুলো 550 টাকা। বসার সিটগুলো যথেষ্ট আরামদায়ক, তবে তোমাদেরকে আমি বলবো পারলে 50টা টাকা বেশি দিয়ে স্লিপারেই বুক করো, আরাম করে ঘুমাতে ঘুমাতে যেতে পারবে। আর হ্যাঁ, সিট বুকিংয়ের সময় S3, S4, S5 ও S6 এই সিটগুলোকে অ্যাভয়েড করো। আবার বলছি, S3, S4, S5, S6। ভাবছো কেন? কারণ বাসের বডি ডিজাইনের জন্য এই স্লিপার সিটগুলোয় শুতে বসতে একটু সমস্যা হবে। আর এই যে দেখছো নীল বাটন, এটাকে টিপে তুমি তোমার সিট পুশ ব্যাক করতে পারবে। প্রত্যেক সিটের পাশেই আছে এসি কন্ট্রোল করার এই অপশন। আর এই যে সামনে দেখছো বিস্তীর্ণ এলাকা, তোমার পা ছড়িয়ে বসতে কোনো অসুবিধা হবে না। এবারে আমাদের বাস ছেড়ে দিল। বাসটা আসলে বরাকর থেকে ছেড়ে আসানসোল হয়ে দুর্গাপুর আসে। বাস ছাড়বার সময় রাত্রি 8:50। মাঝে ডিনারের জন্য রাত্রি 11টায় আধ ঘন্টার মতন বাস দাঁড়ায়। এই ধাবাতে 100 টাকায় আনলিমিটেড মিল এবং খাবারের স্বাদও খুবই ভালো। আমরা অর্ডার করেছিলাম 3টে ভেজ থালি ও রুটি তড়কা। এবার খাওয়া দাওয়া করে আমরা উঠে গেলাম বাসে। ভোর 5টায় ওল্ড দীঘায় পৌঁছে গেল আমাদের বাস। বাস থেকে নেমে আমরা লাগেজ নিয়েই চলে গেলাম ওল্ড দীঘার সি বিচে। আমাদের তো বাস জার্নি খুব ভালো লেগেছে, বিশেষ করে এই বাসের টাইমিং। রাত্রে উঠলাম, ভোরে একদম দীঘা।